আচ্ছা, আমরা এখন হচ্ছে হিলসিফার অ্যালগোরিদমটা ট্রাই করব। তো আমি ফার্স্টে হচ্ছে বেসিক কাজগুলা করে ফেললাম। দেন আমরা নেক্সট স্টেপ হচ্ছে আমাদের ম্যাট্রিক্স সাইজ ইনপুট দেওয়া। তো এখানে আমি ম্যাট্রিক্স সাইজ ইনপুটটা দিয়ে নিই। আচ্ছা, এখানে হলো আমরা যেহেতু এখানে ইনপুট এন নিয়েছি, তো ইনপুট এন নেওয়ার যদি আমরা এখানে এন সমান সমান 2 ধরি, তাহলে আমরা 2/2 ম্যাট্রিক্স নিব। যদি 3 ধরি তাহলে 3/3 ম্যাট্রিক্স নেব। ঠিক আছে, এটা হচ্ছে কলাম আর রো সংখ্যা, আর কি হচ্ছে এখানে কলাম আর রো সংখ্যা নির্দেশ করে। এখন আমি এখানে এন আচ্ছা, এখন আমরা এখানে এন ইন্টু এন সাইজের একটি ম্যাট্রিক্স তৈরি করে নিয়েছি, যেখানে হচ্ছে হিলসিফারের এই কিটা স্টোর হবে। এখন আমরা হচ্ছে ম্যাট্রিক্সের ইনপুটটা নিব। তো আমরা এখানে ফর লুপ ইউজ করছি। আচ্ছা, এখানে আমরা হচ্ছে মূলত লুপের ভিতরে লুপ মানে হচ্ছে নেস্টেড লুপ ব্যবহার করছি। ঠিক আছে, কি থেকে মানে কি ম্যাট্রিক্সের প্রতিটি এলিমেন্ট ইউজার থেকে আমরা ইনপুট নিচ্ছি। দেন আমরা হলো প্লেন টেক্সটের ইনপুটটা নেব, যেটাকে মূলত এনক্রিপ্ট করব। আচ্ছা, এখন আমরা হলো আপার কেসে কনভার্ট করার জন্য কাজ করব। তো এখানে আমরা একটা লুপ ইউজ করতেছি। লুপের কাজ হচ্ছে ছোট হাতের অক্ষরকে বড় হাতের অক্ষরে পরিবর্তন করা। কারণ হিলসিফারে আমাদের কি ছিল, শুধুমাত্র আপার কেস লেটার নিয়ে কাজ করার কথা ছিল।
আচ্ছা, দেন আমরা হলো প্যাডিংয়ের কাজ করব, এবং প্যাডিংয়ের কাজ করার জন্য আমি এখানে হোয়াইল লুপ ইউজ করছি। তো এখানে মূলত কাজ কি হয়, প্লেন টেক্সটের যে লেন্থ যদি এন দ্বারা ভাগ করার পর যদি ভাগফল বের হয়, মানে বিভাজ্য হয়, বিভাজ্য আসলে না হয়, তখন শেষে আমরা এক্স যোগ করা হয়, সেটার কাজ এখানে করব। আচ্ছা, এখানে হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে যে আমি ফাঁকা জায়গাটা রাখছি, এটা হলো সিফার টেক্সটটা এখানে জমা হবে, এই কারণে এখানে আমি এমটি রাখছি আর কি। দেন আমরা ব্লক প্রসেসিং করব, যে এই লুপটা একেবারে এন সংখ্যক ক্যারেক্টার নিয়ে কাজ করে, অর্থাৎ যে প্লেন টেক্সটটা আছে, প্লেন টেক্সটকে আমাদের ব্লক করে এনক্রিপ্ট করে, এরকম একটা কাজ করে এটা। আচ্ছা, দেন আমরা হচ্ছে ক্যারেক্টারকে নাম্বারে কনভার্ট করব। আচ্ছা, আমরা এবার হচ্ছে এখানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এটা করব। এখানের কাজ মূলত কি, এখানে কি ম্যাট্রিক্সের যে প্রতিটি রো এর সাথে প্লেন টেক্সটের ভেক্টর মাল্টিপ্লাই করা হয়, মূলত এটাই হলে এটার কাজ।
আচ্ছা নেক্সট আমরা তো জানি অ্যালফাবেটের যে 26টি লেটার আছে, 26 তার রেজাল্টকে আমরা 26 দিয়ে মোড করি। তো লাস্টে আমরা এই কাজটা করব। আচ্ছা দেন পরের লাইনটা কি করা? আচ্ছা এরপরে আমরা মোড করার পর যে নাম্বারটি পাই সেটাকে আবার ক্যারেক্টারে কনভার্ট করি। এর জন্য ক্যারেক্টার সাম আচ্ছা ঠিক আছে, এবার আমরা প্রিন্ট করি, এটাকে প্রিন্ট করে দেখি। আচ্ছা এখন আমি এটাকে রান করে দেখি। আচ্ছা আমার এখানে একটু প্রবলেম হচ্ছে, তো এটাকে আমি ফিক্স করব আগে। আচ্ছা এবার ট্রাই করি আমরা। পরপর সংখ্যাটা আমাদের টাইপ দেওয়া লাগবে, নয়টা পরপর 9টা সংখ্যা দিব। এতে এবার আমার সিফার টেক্সট আসছে। তো এটাই হিল সিফারের এনক্রিপশনটা ছিল। ঠিক আছে, তাহলে আজকে এনক্রিপশনটা এখানে থাক। নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ ডিক্রিপশনটা ট্রাই করব।